প্রথমবারের মতো খাসির মাংস ঝাল করে রান্না করছি। এর আগে মাটন দিয়ে মাটন কাচ্চি করা হয়েছিল বহুবার, বাট এভাবে লাল লাল ঝাল করে কখনো রান্না করা হয়নি। আর মিট আইটেমগুলো বরাবর আমার কাছে ভুনা ভুনা খেতেই বেশ ভালো লাগে, ঝোলটা আমি এত একটা পছন্দ করি না। তো এখানে সব রকমের মশলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছিলাম যেহেতু ভুনা করব, আর সাথে দিয়েছিলাম দারচিনি, এলাচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণে আদা রসুন বাটা মিক্সড করে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি একদম মেখে নিচ্ছিলাম। গরু মাংস যেভাবে রান্না করি আজকে ইচ্ছা হলো ওভাবেই খাসির মাংসটাও একদম সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে চুলায় বসিয়ে দিব। সবশেষে সামান্য তেল ইউজ করলাম, আর এখানে আমি অল্প পরিমাণেই তেল দিয়েছিলাম কারণ মাংসটাতে এমনিতে অনেকগুলো চর্বির পিস ছিল। অনেক সময় নিয়ে কষানোর পরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি গরুর একটা নল্লির পিস অ্যাড করেছিলাম, মানে খাসির সাথে গরুও অ্যাড করে দিয়েছিলাম। এই প্রথমবার দুইটা মিট আইটেম একসাথে অ্যাড করে রান্না করছি। আসলে আমি হাড্ডি খেতে পছন্দ করি, আর নল্লির পিস হলে তো কথাই নেই, তাই ভাবলাম যে এই মাংসের সাথেই নল্লির পিসটা অ্যাড করে দেই। তো ফাইনালি আমার রান্নাটা ডান, একদম লাল লাল ঝাল কষানো খাসির মাংস দেখি অনেক মুখরোচক লাগছিল। নামানোর আগে গরম মশলা আর জিরার গুঁড়া উপর দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খেতেও বেশ মজা হয়েছিল।